আমাদের ক্যালকুলেশনের প্রথমে জিজ্ঞেস করে নি কারুর কিছু অসুবিধা হয়েছিল কিনা, সেটা ক্লিয়ার করে নি। আমি তো পড়াতে শুরু করে দিই, তাহলে অসুবিধাগুলো আগে শুনে নি। আগের দিনের কার কি অসুবিধা হয়েছে আগে সেগুলো ক্লিয়ার করে নি। কারুর কোনো অসুবিধা নেই তো? স্যার নেই স্যার। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আচ্ছা, প্রত্যেকে কিন্তু ক্লাস জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? ক্লাস জয়েন না করলে না আপনাদেরই অসুবিধা হবে, আর কিছু না, বুঝলেন? সবাই চেষ্টা করবেন ক্লাস জয়েন করতে। আচ্ছা, আমরা যে অঙ্ক করব, অঙ্কটা কি করব? কিসের অঙ্ক? জ্যোতিষের মধ্যে অঙ্ক এটাই যে প্রথমে আমাদের যেটা করতে হবে, রাশি গণনাটা করতে হবে। রাশি কি? জন্মছকে চন্দ্র যে ঘরটিতে অবস্থান করে তাকেই জন্ম রাশি বলে গণ্য করা, ঠিক আছে? তো প্রাচীন জ্যোতিষে প্রথমে রবি রাশিকে প্রাধান্য দেওয়া হতো, তারপরে চন্দ্র যেহেতু ধীরে চলে তাই চন্দ্র রাশিটাকেই প্রাধান্য দেওয়া আছে। যদিও তারপরে লগ্ন আবিষ্কার করা হয়েছে, সেগুলো আসবো ধীরে ধীরে আমরা। তো চন্দ্রটাকে ধরেই সবকিছু মানা হয়েছে এবং চন্দ্রের রাশি ধরেই পূর্বজনদের যে বিচার বিবেচনা করা হতো, তাই চন্দ্র রাশিটাকেই রাশি হিসাবে প্রাধান্য দেওয়া আছে। নইলে সব গ্রহই কোনো না কোনো রাশিতে বসে থাকে, ঠিক আছে? সেগুলো আমরা আস্তে আস্তে সেখানেও ঢুকবো, তখন দেখতে পাবেন। কিন্তু চন্দ্র যে রাশিতে বসে থাকবে সেই রাশিটাই হচ্ছে তার জন্ম রাশি হিসাবে গণ্য করে। কারুর চন্দ্র যদি মেষের ঘরে বসে থাকে, তাহলে তাকে যদি জিজ্ঞেস করে আপনার রাশি কি, সে বলবে আমি মেষ রাশির জাতক। কারুর চন্দ্র যদি মকরে থাকে, তাকে যদি জিজ্ঞেস করে আপনি কোন কোন রাশির জাতক, সে বলবে আমি মকর রাশির জাতক, ঠিক আছে? এইভাবে কথাবার্তা হবে। তো কিভাবে সেটা, চন্দ্রটা যে ওখানেই বসবে সেটা আমরা কি করে বুঝবো, ঠিক আছে? তো প্রথমে একটা জিনিস জানতে হবে, একটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, একটা ঘরের মান 30 ডিগ্রি, মানে একটি রাশির মান 30 ডিগ্রি। প্রত্যেকটি গ্রহ একটু একটু করে ঘুরছে, ঠিক আছে? তো গ্রহরা যে ঘুরছে, এবার আমাদের প্রথম জানতে হবে প্রত্যেকটি গ্রহ এক একটি ঘরে কতদিন করে অবস্থান করে, ঠিক আছে? প্রথমে লিখুন লগ্ন। লগ্ন একটি ঘরে কম বেশি 2 ঘন্টা থাকে, ঠিক আছে? লগ্ন একটি ঘরে কম বেশি 2 ঘন্টা থাকে। এরপরে লিখুন লগ্নের পর রবি। রবি একটি গৃহে 30 দিন থাকে। চন্দ্র একটি ঘরে সোয়া 2 দিন থাকে, 2 দিন 6 ঘন্টা, ঠিক আছে? হলো? আচ্ছা, চন্দ্রের পরে আসছে মঙ্গল। মঙ্গল একটি ঘরে থাকে 45 ডেজ। ওকে, মঙ্গলের পর আসছে বুধ। আচ্ছা, সুভাষিস স্যার বাবু একটু রিপিট বলুন। করবেন, চন্দ্র থেকে রিপিট করবেন। চন্দ্র একটি ঘরে থাকে সোয়া 2 দিন, সোয়া ঠিক আছে? দুদিন সোয়া 2 দিন, হ্যাঁ, ওই 2 দিন 6 ঘন্টা, একটু বেশি কম বেশি। পরে পরে মিলে যাবে, হিসাবটা মিলে যাবে, লিখুন মিলিয়ে দেবো না। তারপরে কি আসছে চন্দ্রের পর রবি। রবি থাকছে 30 দিন। রবির পর চন্দ্র, রবি, মঙ্গল। মঙ্গল থাকে 45 দিন। তারপরে আছে বুধ। বুধ হচ্ছে 18 দিন। বুধের পর বৃহস্পতি। বৃহস্পতি আসছে একটি ঘরে 1 বছর। বৃহস্পতির পরে শনি, একটি ঘরে 2.5 বছর। বৃহস্পতি কতদিন? 1 বছর? 1 বছর। হলো? শনি শনি হচ্ছে শনি আড়াই শনি বছর। শনি 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 2.5 বছর, 2.5 বছর, ঠিক আছে? তারপরে আছে রাহু কেতু 1.5 বছর, ঠিক আছে?
হলো? রাহু কেতু 1.5-3 বছর নাকি না হ্যাঁ, না হ্যাঁ? না, শুধু রাহু। আপনি আপাতত লিখুন রাহুর পাশে 1.5 বছর, কেতুও 1.5 বছর, ঠিক আছে? 1.5 3 করতে যাবে না, আচ্ছা, পরে বুঝে প্রথমে যাবেন একটু কি। লগ্ন, লগ্ন আর প্রীতম বাবু। লগ্ন কম বেশি 2 ঘন্টা। আচ্ছা, লগ্ন কম বেশি 2 ঘন্টা। আর হুম, রবি, রবি। 30 দিন। আচ্ছা। আর আচ্ছা আচ্ছা, দাঁড়ান, একজন বলুন, সবাই মিলিয়ে নিন। এখানটা ক্লিয়ার করে সামনে যাবো, নইলে ভুল হলে মুশকিল হয়ে যাবে। বলছি বলছি হ্যাঁ বলুন। লগ্ন একটি ঘরে কম বেশি 2 ঘন্টা থাকে। তাড়াতাড়ি বলুন, সবাই র- মিলিয়ে নিন, রবি বুঝতে হবে থাকে আজকে। রবি থাকে 30 দিন, চন্দ্র থাকে 2.25 দিন, মঙ্গল থাকে 45 দিন, বুধ থাকে 18 দিন, বৃহস্পতি থাকে 1 বছর, শনি থাকে 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে। রাহু 1.5 বছর, কেউ কেতু 1.5 বছর। কেউ আমাকে একবারও বললেন না, আমি একটা গ্রহ বাদ দিয়ে চলে গেছি, তার আগে মিলিয়ে দিলাম ধরে। কেউ বলতে পারবে কি বাদ দিয়েছি? শুক্র, শুক্র গো ওটা। শুক্র। একদম। শুক্রটা বাদ পড়ে গেছে। তাহলে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো কিন্তু একটা বাদ দিয়ে চলে গেছে, বলা উচিত ছিল, তা আমি কি ভুল করতে পারি না নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুক্রটা হ্যাঁ, বাদ আমি পড়ে গেছে। বলতে চাচ্ছিলাম কিন্তু সবাই বলছে। বলতে হবে। ঠিক আছে, লিখুন শুক্র 28 দিন। তো 28 দিন। হুম, স্যার শুক্র কত? 28 দিন। হলো? আচ্ছা, এবার একটা আপনাদের হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক দেবো না, সরি, এবার এখন আপনাদের একটা টাস্ক দিচ্ছি, সে টাস্কটা করবেন। সেটা হচ্ছে 12টা রাশি, ঠিক আছে? এই 12টা রাশি পরিক্রমণ করতে প্রত্যেকটা গ্রহের কতটা সময় লাগে, এটা আপনারা ইন্ডিভিজুয়ালি 5 মিনিটের মধ্যে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? আমি একটা বলে দেবো, বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর আজকে যেটা এটা করবেন, সারা জীবন এটা কাজে লাগবে। তাতে কি হবে, গ্রহদের গমনটা মাথায় একদম ঢুকে থাকবে, একদম বেসিক গমন, আর এটাই বেশি কাজে লাগবে। ওকে? কেউ একজন হাত তুলছে, কে হাত তুলছে? বলুন সুদীপ বাবু, বলুন। একটু আরেকবার একটু বলে দিন স্যার, আরেকবার একটু এই দিনগুলো একটু কত কত, আরেকবার একবার। লগ্ন কম কোনটায় বেশি 2 ঘন্টা, চন্দ্র 2.25 দিন, রবি 1 মাস, মঙ্গল 45 দিন, বুধ 18 দিন, বৃহস্পতি 1 বছর, শুক্র 28 দিন, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে। ওকে? ঠিক আছে। ওকে ওকে। এবার 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 শুনুন সবাই, আমি একটা দেখিয়ে দেবো, বাকি আপনারা করবেন যে একটা রাশিতে ওরা এতদিন থাকে, তাহলে 12টা রাশি ঘুরতে কত দিন সময় লাগবে আপনারা বের করবেন। ঠিক এখন বাজে 9টা 14, আমি আপনাদের 9টা 20 অব্দি সময় দেবো। করে আপনারা একজন কেউ হাত তুলে বলবেন, যা তিনি বলবেন, বাকিরা মেলাবেন। ওকে? নিন, টাইম স্টার্ট।
হ্যাঁ বলুন। স্যার হয়ে গেছে। ঠিক আছে, অপেক্ষা করুন সবার জন্য। নিজে নিজে করলে কি হবে বলুন তো, আমি ভুল করলে ধরাবো, তাতে শিখতে বেশি পারবেন। হয়ে গেছে নাকি তন্ময়বাবু? হয়ে গেছে? 2 মিনিট আছে। হুম, হ্যাঁ বলুন দেবশঙ্কর বাবু। স্যার ওই উত্তর চাইছেন তো নাকি? না না না। না, ও বলবে, দাঁড়ান সবার হোক, সবাই বলুক হয়ে গেছে। আমি 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 9টা 20-তে ধরবো, আর যারা পারবেন না তারা মিলিয়ে নেবেন। স্যার প্রশ্নটা আমি কিন্তু ঠিক বুঝতে পারিনি, তবু আন্দাজে করে দিয়েছি। ঠিক আছে। শুভম বাবু বলুন। স্যার একটা প্রশ্ন ছিল। বলুন। বলছি ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, আপনি প্রশ্নটা কি করেছেন একটু একবার রিপিট করবেন প্লিজ? এত পরে আমি বলে দিচ্ছি, আর কষতে হবে না আপনাকে, আপনি মিলিয়ে নেবেন। একটা ঘরে গ্রহগুলো অতদিন থাকে, তাহলে 12টা ঘর ঘুরতে কতটা সময় লাগে? প্রত্যেকটা গ্রহ একটা ঘরে সময়কাল বলে দিয়েছি, 12টা করে বের করতে হবে। হ্যাঁ রাজাবাবু বলুন। আচ্ছা, রবি কি 360 দিন? আপনাকে এখন বলতে বললাম, আমি ঠিক টাইমে জিজ্ঞেস ও করবো তখন বলবেন। চলুন, আর সময় দেওয়া যাবে না। কে কমপ্লিট করতে পেরেছেন? কেউ একজন বলুন। কে বলবেন? কে বলবেন?
তনয়বাবু বলবেন? বলুন তনয়বাবু বলুন, মেলাক বাকিরা। বলুন। বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ কে তনয়বাবু বলবেন? বলুন, একটা করে বলুন। হ্যাঁ বলছি স্যার, হ্যাঁ বলুন লগ্ন আপনি। 2 ঘন্টা, লগ্ন হচ্ছে 24 ঘন্টা, হ্যাঁ সবাই, রবি যা প্রত্যেকে মিলিয়ে নিন, যার মিলছে না বাড়িতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কিভাবে হচ্ছে একটু এক্সপ্লেন করুন। 12 দিয়ে গুণ করে দিন 12টা ঘরের জন্য, 2 ঘন্টা গণিত 12 মানে 24 ঘন্টা অর্থাৎ একদিন। ভেরি গুড। রবি 30 দিন করে 12 দিয়ে গুণ করুন 12টা ঘরের জন্য, 3 বারং 36 অর্থাৎ 360 দিন। চন্দ্র 2 দিন 6 ঘন্টা করে হলে 12 দুগুণ 24 ঘন্টা, আর 12-র অর্ধেক 6 ঘন্টা করে হলে 12-র 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 4 দিন ওইদিকে যোগ হচ্ছে, হ্যাঁ চন্দ্র 3 দিন যোগ সবসময় হচ্ছে, জানবেন, আর দেখবেন 3 একটা জিনিস বলে দিই, 24 আর চন্দ্রের 3-এ ক্ষেত্রে 27 দিন। চন্দ্রিকা থেকে 27 দিন, হয়তো চন্দ্র সবসময় জানবে রাশিচক্র প্রদক্ষিণ করতে 27.5 দিন সময় লাগে, ঠিক আছে? হ্যাঁ 27.5 দিন আমরা পুয়ে পড়েছি। ওরা নিয়ে আর আসবে, 27.5 দিনই আসবে স্প্যানটা। হ্যাঁ বলুন, ভালো হচ্ছে, বলুন, এই তো ভেরি গুড। মঙ্গল 45 দিন করে হলে 12 দিয়ে গুণ করলে 540 দিন অর্থাৎ 1 বৎসর 175 দিন অর্থাৎ 1 বৎসর 5 মাস 25 দিন। পুরো রাশিচক্র প্রদক্ষিণ করতে ওনার সময় লাগে, ঠিক আছে মঙ্গলদেবের। দেখুন গ্রহদের সবসময় সম্মান দিয়ে কথা বলবেন, হ্যাঁ চেষ্টা করবেন করার। আচ্ছা বলুন। বুধ গ্রহের 18 দিন সময়কে 12 দিয়ে গুণ করলে 216 দিন সময় লাগবে ওনার প্রদক্ষিণ করতে। বৃহস্পতির 1 বছর করে 12টা ঘরে গেলে 12 দিয়ে গুণ করলে 12 বছর লাগবে। শুক্র 336 দিন, 28 দিনকে 12 দিয়ে গুণ করলে 336 দিন সময় লাগবে। শনি 2.5 বছর করে 12 দিয়ে গুণ করলে 24, 12 দুগুণ 24 আর হাফ করে 12টা মানে 6, 24 আর 6 30 বছর সময় লাগবে। রাহু কেতু এর 1.5 বছর করে হলে মোট 18 বছর সময় লাগবে। 12 গুণিত 1.5, 12 আর 6 18। গুরুজি কে ঠিক বুঝতে আছে? পারিনি, কে বুঝতে পারিনি, হ্যাঁ একদম ভেরি গুড। কে বুঝতে পারিনি আর কে কিছুই বুঝতে পারিনি, যে অল্প বুঝতে পারিনি সেও বলুন আগে, যে একদম বুঝতে পারিনি সেও বলুন আগে, তারপরে বলুন। আগে যে একটুখানি বুঝতে পারেনি তারা বলুন, তাদের প্রবলেমটা সলভ করে দিই। কার কোনটা কোনটা ভুল হয়েছে বলুন। সুদীপ বাবু বলুন কি ভুল হয়েছে, বাকিরা হ্যান্ড, যাদের কথা নেই হ্যান্ড রেস নামিয়ে দিন। হ্যাঁ বলুন সুদীপ বাবু। ভুল হ্যাঁ বলতে একটা জায়গায় আমার একটু কনফিউজ লাগলো। উনি বললেন ওই যে মঙ্গল 45 দিন, 45 গুণিত মঙ্গল, যেটা মঙ্গল হ্যাঁ বলুন। একটা ঘরে থাকে 45 দিন, তাহলে হ্যাঁ 12টা ঘরে থাকছে 540 দিন, ওটাকে 30 দিয়ে ভাগ করলে তো 18 মাস আসছে। 18 মাস মানে 1 বছর 6 মাস। ওটা উনি বললেন 1 বছর 5 মাস 25 দিন। ওটা কিভাবে এলো আমি বুঝতে পারলাম না একটু। উনি মনে হয় উনি ওটাকে পুরোটাই বছর মাস দিনে চলে গেছেন একবারে, মানে পুঙ্খানুপুঙ্খ করেছেন উনি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে মানে মোটামুটি। ধরুন 540 দিন আপনি জেনে রাখুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি 540 জেনে মানে রাখুন 30 দিয়ে ভাগ করলে 18 দিনে 54, মানে 540 হচ্ছে না, 18 মাস হচ্ছে। হ্যাঁ 18 18 মানে মাস তো হচ্ছে তো। 1 বছর 6 মাস। আমি একটু বলে নিই স্যার, বলছিলাম হুম। 540 কে ওইটা থেকে আমি 365 দিন বাদ দিয়ে দিয়েছি, তাহলে না, পড়ে যাচ্ছে 365 175 দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। 175 দিনটাকে আমি আবার 30 দিয়ে ভাগ করে হ্যাঁ মোটামুটি হ্যাঁ একটা হ্যাঁ, অ্যাপ্রক্স এসছে আর কি, যেটা না আমিও সাধারণত ওইটাই হিসাব করা হয়। মানে ওইটা 30 দিয়ে ভাগ করতে মাস বেরিয়েছে, আর মাসকে আবার বছরে ভাগ করতে তখন 1 বছর 6 মাস হিসাবটা আসছে। ঠিক আছে, 30 ডেজ করে যদি ধরা হয়, হ্যাঁ এখানে হ্যাঁ উনি হ্যাঁ উনি হ্যাঁ, অনেক সূক্ষ্ম জায়গায় গিয়ে কাজটা অ্যাকিউরেসিতে গেছেন, উনি অনেকটা অ্যাকিউরেসিতে একদম গেছেন, একদম ঠিক একদম আছে? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম বুঝতে পারলাম।
আচ্ছা, আর কার কি অসুবিধা হয়েছে? হাত নামিয়ে দিন যাদের হয়ে গেছে। আর কে বুঝতে পারেনি বলুন, দেবশঙ্কর বাবু বলুন কি সমস্যা? স্যার চন্দ্র বললেন তো সোয়া দুদিন মানে 2.5 দিন বলছেন যে ওটা? ধরুন মোটা না, 2.5 দিন জিনিসটা আলাদা, 2 দিন 12 ঘন্টা হয়ে যাবে। ও সেটা তাহলে ওই সোয়া মানে 2 দিন। 4/1 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি ভেবেছিলাম ওটা তাহলে 30 দিন হয়ে যাবে আর কি, আর ওটা 27 হচ্ছে আর কি। 27.5 দিন হয় ওটা। আচ্ছা, আর কার অসুবিধা হয়েছে? শনিটা check স্যার ওই চন্দ্রটা একটু ভালো করে বলুন, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। চন্দ্র চন্দ্রটা 2 দিন 6 কিছু ঘন্টা। নয়, স্যার বলবো? হ্যাঁ, হ্যাঁ বলুন। চন্দ্র হচ্ছে সোয়া দুদিন যেমন হয় না, সোয়া দুটো, সোয়া চারটে বলে না, মানে চারটে, সোয়া চারটে মানে 4 ঘন্টা 15 মিনিট, 4টা 15 মিনিট, সেরকম আর কি। সোয়া মানে 4/1 তাহলে এখানে দিন যদি একটা ধরি তাহলে 4/1 মানে 6 ঘন্টা হচ্ছে না, 24 ঘন্টার 4/1 হচ্ছে 6 ঘন্টা। সেই 2 ঘন্টা, এই 2 দিন 6 ঘন্টা, তাকে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 2 দিন, মানে 12 দিয়ে গুণ করলে হবে 12 গুণিত 2 সমান 24 দিন, আর 6 ঘন্টাকে 12 দিয়ে গুণ করলে হবে 72 ঘন্টা, 12×6 = 72 ঘন্টা, 72 ঘন্টা মানে 3 দিন, মোট হচ্ছে 24 আর 3 27 দিন। আর স্যার ওইটা বললেন ওইটা 27.5 দিন হবে একবার ঘুরতে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কার কার অসুবিধা হলো বলুন, কে এখনো বুঝতে পারিনি? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। হুম। তাহলে স্যার ডিগ্রি থাকছে 360 ডিগ্রি থাকছে আর কি, ডিগ্রিটা তাহলে ফিক্সড 360। আরে লগ্নটা ওটা থাকছে, তো আমরা প্রথমেই শিখে গেছিলাম যে 360 ডিগ্রি হ্যাঁ হবে, 30 ডিগ্রি না করে না, 12টা ঘর। হ্যাঁ, আর তারপরে লগ্নটা তাহলে 24 ঘন্টা থাকছে আমার, 2 ঘন্টা করে, আর এটা ফিক্সড লগ্ন, থাকছে। ঠিক আছে, ওটা কম বেশি থাকবে, আমরা আরো পরিষ্কার হয়ে যাবো যখন লগ্ন গণনা করবো, তখন হয়ে যাবে, ঠিক আছে? তবেই হয়ে যাবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে? স্যার দারুণ দারুণ, আচ্ছা, আপনি যা সুন্দর বোঝান না, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, সত্যি স্যার অসাধারণ। আপনারা শিখতে পারছেন, এটাই ভালো, ঠিক আছে? তবে সবসময় চেষ্টা করবেন ক্লাস জয়েন করার আর সবকিছু বোঝার, ঠিক আছে? আমি অনেক বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, ঠিক আছে? না এই আচ্ছা, সহজভাবে আপনি শেখাচ্ছেন আমাদেরকে, নিজেকে করাচ্ছেন, এইটার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আর দেখুন, আমি চাইলে আপনাদের গড় করে বলে দিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু এই যে করতে গিয়ে কেউ আটকালো, কেউ পারলো না, এটা আপনার শিখতে পারলেন, ভুলটা উনি দেখতে পেলেন, আপনি বুঝতে পারলেন, আটকে গেল, আর কোনোদিন এটা ভুল হবে না। আর আমি যদি গড় করে এগুলো লিখিয়ে দিয়ে বেরিয়ে যেতাম, নোট করে দিয়ে চলে যেতাম, তাহলে আপনারা কিছু শিখতে পারতেন, যে মুখস্থ মনে রাখতে পারতো, স্মৃতিতে সে মনে রাখতো না, বেরিয়ে যেত, মাথা দিয়ে হয়ে যেত। কিন্তু এই যে হিসেব করে দেখিয়ে দিলাম, মানে এটা আপনাদের কাছে, তাতে 10 মিনিট সময় বেশি যাক, কোনো অসুবিধা নেই। সন্দীপবাবু একটু বুধটা বলবেন একটু। আর বুধটা সন্দীপ লেখাইনি আমি বুধ বোঝাইনি আজকে, এখনো আমি ম্যাপ দিয়ে শুরু করেছি আজকে, না ঠিক আছে? বুধেরটা কত ঘন্টা আসছে এটা একটু জানার ও বিষয়। আচ্ছা 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 আচ্ছা, আমি বুধের কারো কথা বলছি, বুধটা করুন, আপনি করুন, ভুল হলে আমি বলছি, আপনি করুন। 216 দিন। হ্যাঁ 216 দিনই বুধ আসছে। 216 দিন। হ্যাঁ ঠিক আছে, আর ভয় কিসের? 216 দিনই আসছে। ঠিক আছে, তো তাহলে আমার চিন্তা কি? এটাই মিলিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করুন, কারুর কাছে একটা পাঁজি আছে, বড় পাঁজি হাতের সামনে কারুর কাছে আছে? আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, পূর্ণচন্দ্র আছে। ঠিক আছে, যাই থাক, আর পাঁজির নাম নিতে হবে না, আমি একটা কোশ্চেন দিচ্ছি, আপনারা সব থেকে কোশ্চেন পারবেন। ঠিক আছে, ও কারুর চিন্তা নেই, একজনের দিয়ে কাজে যাবে। আচ্ছা, আজকে কত তারিখ? 31 তারিখ আষাঢ় মাসের। 17 তারিখ। ইংরাজি। ইংরাজি ইউজ করুন, বাংলা ইউজ করবেন না। লিখুন, ধরুন আজকে সন্ধ্যাবেলা একটা ছেলের জন্ম হয়েছে 6টা 40-এ, তাহলে তার ডেট অফ বার্থটা কি হবে? 17/7/2025, এবং কেউ 18টা 40 PM লিখবে, 18টা 40 আওয়ার লিখবে, অথবা 6টা 40 PM লিখবে। আর স্থান লিখে দিন মোটামুটি কলকাতা, সবাই কলকাতার আশেপাশে থাকে, কোনো অসুবিধা নেই, বেশিরভাগই তো কলকাতা। এটা খাতার উপরে তুলে ফেলুন সবাই। দেখুন, অঙ্ক যতটা পারবেন ততটাই করাবো, আমি কিন্তু জোর করে খাওয়াবো না, যখন বলবেন আর পারছি না, তখন আমি থিওরি একটু লেখাবো আজকে, ঠিক আছে? আরেকবার আর না হলে আরেকবার অঙ্কটা বলুন, কানেক্ট হবে। এবার প্রশ্নটা একবার বলুন। স্থান কলকাতা।
হ্যাঁ স্থান কলকাতা। প্রশ্ন কি, আমি রাশি ক্যালকুলেশনে ঢুকছি যে এর কি রাশি হ্যাঁ আছে। হ্যাঁ, জন্মটা কখন বললেন? 6:40। 6:40 করে দিন, 6:40 জাতকের জন্ম, সন্ধ্যাবেলা PM। ঠিক আছে, সবার ক্লিয়ার? আচ্ছা তন্ময় বাবু হ্যান্ড রেজ করে আছেন, কি বলবেন বলুন। ও আচ্ছা ঠিক আছে, হয়ে গেলে হ্যান্ডটা নামিয়ে নেবেন, আর কিছু না। আচ্ছা প্রথমে করবেন কি, নিয়ম হচ্ছে, আচ্ছা আপনি একজন এটা ওই পঞ্জিকাটা খুলুন। দেখবেন ওই পঞ্জিকার বাঁদিকের নিচে সবকটা গ্রহ নাম লেখা আছে এবং পাশে সাইন ডিগ্রি মিনিট করে লেখা আছে, দেখুন। লেখা আছে? হ্যাঁ স্যার, চন্দ্র 11 লেখা আছে। আচ্ছা এবার নিয়মটা আগে খাতায় সাইডে কোথাও লিখে রাখুন যে রাশিটা কিভাবে আমরা গণনা করব। আগে থিওরি বুঝে নেবেন, থিওরি বুঝে নিলে নিজে নিজেই করবেন, ভুল হলে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে এগোবো আমরা। নিয়ম হচ্ছে ফার্স্ট স্টেপ, দেখুন প্রথম নিয়ম, যেদিনে জাতক জন্মাবে, জাতক যেদিন জন্মগ্রহণ করবে তার পরের দিনের চন্দ্রস্ফুট থেকে, জাতক যেদিন জন্মগ্রহণ করবে এটা স্যার একটু আজকে ক্যামেরা অন করে করাতে বলছে, ঠিক আছে আমি চেষ্টা জন্মগ্রহণ করবে জাতক যেদিন জন্মগ্রহণ করবে আর পরের দিনের চন্দ্রস্ফুট থেকে, সেই দিনের চন্দ্রস্ফুট প্রথমে বিয়োগ করতে হবে। লিখুন এই, বোঝা গেল না, কেটে গেল কথাটা। জাতক যেদিন জন্মগ্রহণ করবে তার পরের দিনের চন্দ্রস্ফুট থেকে সেই দিনের চন্দ্রস্ফুট প্রথমে বিয়োগ করতে হবে। মানে কিরকম, ছেলেটা জন্মেছে 17 তারিখ, আজকে আমরা 18 তারিখের চন্দ্রস্ফুট থেকে 17 তারিখের চন্দ্রস্ফুট বিয়োগ করব, এই হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ম। কোন ছেলে জন্মেছে 20 তারিখ, তাহলে 21 তারিখের চন্দ্রস্ফুট থেকে 20 তারিখের চন্দ্রস্ফুট বিয়োগ করবো। সকলের কাছে ক্লিয়ার না এখনো ক্লিয়ার হয়নি? একদম হ্যাঁ স্যার আরেকবার বলুন। চন্দ্রসূটটা জানতে চাই। বলে দেবো, বলে দেবো, আগে সূত্র লিখুন। এই যে নিয়মটা লেখাচ্ছি আর কোনোদিনই আপনাদের অসুবিধা হবে না। চন্দ্রস্ফুটটা আমরা প্র্যাকটিক্যাল করার জন্য একটা দেখে নেবো, বাকি বাড়িতে হবে। তবে বৃহস্পতিবার নিয়মটা জন্মেছে, বুঝতে, শুক্রবারের থেকে ওটা বিয়োগ করা হবে নাকি? শুক্রবার থেকে বৃহস্পতিবারের চন্দ্রস্ফুটটা বিয়োগ। তো প্রথমে কি করব, প্রথমে খাতার বাঁদিকে লিখুন, কি লিখবে, যে যেহেতু পরের দিন 18 তারিখ, আমরা তো ডেট অফ বার্থটা নিয়ে নিয়েছি, লিখুন 18/7, 18.7 লিখুন, লিখে একটা সমান চিহ্ন দিন। লিখেছে? লিখে এবার কেউ বলুন, যিনি হাতে একটা পঞ্জিকা নিয়ে বসে আছেন, তিনি 18 তারিখে চন্দ্রের সাইন ডিগ্রি মিনিট ওখানে কি দেখাচ্ছে? 16:45-53। কি দেখাচ্ছে? কত দেখাচ্ছে? যিনি পঞ্জিকা নিয়ে বসে আছেন বলুন তিনি। 16:45-53 লেখা আছে। 16:45-53 হতে পারে না। কেন হতে পারে না? আমাদের ঘরই তো, হ্যাঁ কোথায় লেখা আছে? লেখা আছে স্যার, দেখতে পাচ্ছি না। লেখা আছে ডিরেক্টরি পঞ্জিকার বাঁদিকে, মানে যেখানটা পঞ্জিকার ডিটেলস থাকে সেই দিকে বাঁদিকে তলায় লেখা আছে। বলুন সুভাষিস বাবু। 0058-9। হ্যাঁ স্যার, স্যার 0058-6। ওই 6 নয়, যাই হোক
পঞ্জিকা ভিত্তিক ওটা আলাদা হবে, ওটা নিয়ে ঝগড়া করলে হবে না। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যিনি আচ্ছা, করবেন এখানে- একটাতেই করুন, সুভাষিস বাবুরটা ধরুন, সুভাষিস বাবুরটা ধরুন, একটা ধরে সবাই করুন, এই সমস্যা হবে আমি জানতাম, ঠিক আছে? ওই একজনেরটা দিয়ে করুন, জিনিসটা একই আসবে 19-20। স্যার পিএম বাগজিতে আছে 0058 আচ্ছা লিখুন সবাই 0058 মিনিট। আর কিরাম লিখবেন দেখুন, দুটো জিরো দেবেন ড্যাশ দিয়ে, 58 ড্যাশ দিয়ে 06, এরম করে লিখুন, ঠিক আছে? লিখেছেন সবাই? এখন বলতে হবে হ্যাঁ 00 ড্যাশ 58 ড্যাশ 07 হলো। হ্যাঁ এবার ওর মাথায় যেখানটা ওই কথাটা লিখলে 0058 আর 6, ওর মাথায় একটা লম্বা ড্যাশ টান বড় করে, যতটা ওই প্যানটা লিখেছে, টেনেছেন? হ্যাঁ টেনেছেন তো? যেখানটা 00 লিখেছেন ওই ড্যাশটা টানার ঠিক তার ওপরে লিখুন এস, এস ফর সাইন, সাইন মানে রাশি, ওকে? আবার একটা ছোট্ট ড্যাশ দিন এস এর পাশে, ড্যাশ দিয়ে একটা গোল গোল দিন, গোল মানে রসগোল্লা, ওটা হচ্ছে ডিগ্রির চিহ্ন, হলো। আবার একটা ড্যাশ দিন, ড্যাশ দিয়ে একটা কমার মতো এরকম দিন, ছোট কমা দেয় না, কমার মতো, হলো। এটাকে বলা হয় মিনিট, ওকে? কে বুঝতে পারলো আর কে পারলো না সেটা বলুন। 00 নিচে হচ্ছে এস দিলাম, এস কথার অর্থ নিচে কেন? নিচে কেন? উপরে আমি তো দেবো। বললাম ওর মাথায়, মাথায় ড্যাশ টানুন। আচ্ছা 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 নিচে তো আপনি 17 তারিখের ডিটেলসটা লিখবেন আচ্ছা বিয়োগ আচ্ছা করার জন্য, ওর ওপরে লিখতে বললাম তো, যে ওর আচ্ছা, মাথায় এই- একটা বড় করে ড্যাশ টেনে দিন, ছাপ করে দিন মাথায়, আচ্ছা 00 কথার মাথায় অর্থ? ড্যাশের ওপরে এস, মিনিট যেখানে মিডিল পোর্শনটা আছে তার উপরে একটা রসগোল্লা, আবার একটা ড্যাশ দিয়ে একটা কমা, মানে 00 সাইন 58 ডিগ্রি আর 6 হচ্ছে সেকেন্ড। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? স্যার 6 মিনিট তো? হ্যাঁ 6টা মিনিট, সাইন ডিগ্রি আর মিনিট, ঠিক আছে। আচ্ছা যদি সেকেন্ড হয়, অনেক জায়গায় এফিমেরিসে বা কিছু কিছু পাজিতে সেকেন্ডও থাকবে, তখন কি থাকবে? আবার একটা ড্যাশ দিয়ে দুখানা ওইরকম ডট থাকবে, মিনিটে একটা থাকে, সেকেন্ডে দুটো থাকে, আর তাতে এক ঘর আরো বেশি থাকে, যেটা 06 হয়েছে তারপর আবার ড্যাশ দিয়ে আবার একটা কিছু লেখা থাকে, সংখ্যা ডিজিট, তখন জানবেন ওটা সেকেন্ডে মেনশন করা আছে, ওকে? তো আমরা সেকেন্ডের দিকে এখন যাবো না। বলুন তনুময় বাবু কি অসুবিধা? 00টার উপরে কি বললেন একটু বলুন। কেউ একজন বলে দিন তো। সাইন সাইন 00 এর উপরে এস 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 লিখবেন। এস ফর সাইন, সাইন মানে রাশিগুলোকে বোঝাচ্ছি আমি। স্যার একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ আচ্ছা ওই ঔদয়ী গ্রহস্ফুট ও নক্ষত্র সংখ্যা ওইটা কি চন্দ্র ইয়ে? আপনি কি ছোট পাখি দেখছেন? না না, এই গুপ্ত প্রেসের ডাইরেক্টরি। হ্যাঁ আপনি দেখুন না, প্রত্যেকটা গ্রহ নিচে লেখা রয়েছে আর পাশে 3টে করে ঘর নিচে- কাউন্টার করে সব। হ্যাঁ সেখানে নিচে করা আছে ঔদয়ী গ্রহস্ফুট ও নক্ষত্র সংখ্যা। হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ ওইটাই। সেখানে চং লিখে জিরো জিরো একটা ড্যাশ দিয়ে আবার জিরো, তারপরে 58 আবার একটা ইয়ে দিয়ে 58 তার আর মানে দাড়ি দেখুন দিয়ে সব আবার পাঁজিতে, 4। হ্যাঁ সব পাঁজিতে একই থাকে, ওই মিনিট সেকেন্ডের হেরফের থাকে, ঠিক আছে? ওই জন্যই বললাম, উনি যেহেতু মানটা বললেন আপনার সাথেও তো মিলছে মানটা, হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড না, এদিক ওদিক হচ্ছে, ওটা অন্য পঞ্জিকা। না না সেটা ঠিক আছে, বলছি চং মানে কি চন্দ্র? হ্যাঁ আমরা ভালো কথা যেটা বললেন বলে দিচ্ছি, আমরা জ্যোতিষের ভাষায় যখন সবকিছু ব্যবহার করব চন্দ্র বলবো না, চং বলবো, ঠিক আছে? আচ্ছা, আর জিরো এটা আমি দাড়ি বলে জিরো মানে দিতাম, কি? আপনি এটা আমি বলে দিতাম যেহেতু আপনি বললেন, হ্যাঁ বলুন। জিরো দাড়ি জিরো কি সাইন? তারপরে 58 আছে, জিরো একটা দাড়ি দিয়ে জিরো, তারপর আরেকটা দাড়ি দিয়ে 58, তারপর একটা দাড়ি দিয়ে 4। হ্যাঁ ওই চার্ট, ওগুলো সেকেন্ড, প্রথমটা সাইন, দ্বিতীয়টা মিনিট, এই দ্বিতীয়টা, প্রথমটা সাইন, দ্বিতীয়টা ডিগ্রি, তারপর একটা মিনিট, ওকে?
ও প্রথম জিরোটা সাইন, সাইন, পরের ওপরে জিরোটা বলে দিলাম তো, কোথায় ছিলেন আপনি? 58 সেকেন্ড 4 মিনিট। হ্যাঁ, মিডিলটা ডিগ্রি, তারপর একটা মিনিট। আচ্ছা, ক্লিয়ার হয়েছে না এখনো ক্লিয়ার হয়নি? কার কার কে বুঝতে পারেনি? এত সোজা করে বললাম, বুঝতে পারেনি? আর নাকি আরেকবার বলবো? স্যার ওইখানটা একটু সমস্যা হচ্ছে কি, ওই যে জিরো জিরো আছে, মানে জিরো একটা দাঁড়ি আর একটা জিরো, তারপরে আবার একটা দাঁড়ি, তারপরে 58 আর 4 বা 6 বা 9 আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম। 18 তারিখে ওই যে জিরো একটা দাঁড়ি। আপনার কি দাড়ি দিয়ে দেখাচ্ছে 4 ঘর দেখাচ্ছে? টোটাল হ্যাঁ, 3খানা 4টা ঘর লাইন আছে। দেখাচ্ছে, 4টা ঘর দেখাচ্ছে। তাহলে আপনার কাছে সেকেন্ড অবধি আছে ওটা। একটা করে দাড়ি হ্যাঁ, এক একটা বোঝায়, বুঝতে পেরেছেন? জিরো দাড়ি, জিরো দাড়ি, জিরো, আবার একটা দাড়ি দিয়ে আবার একটা 58, আবার দাড়ি দিয়ে আবার 4। তাহলে প্রথমে জিরোটা তাহলে হচ্ছে সাইন, তারপরেরটা হচ্ছে হ্যাঁ, ডিগ্রি, তারপরটা মিনিট, তারপরে সেকেন্ড, তাই তো? ব্যাস স্যার, ক্লিয়ার। একদম ওকে, ভেরি গুড। দেখুন, থ্যাংক ইউ। যারা বললেন তাদের সাথে কাছাকাছি ওটা মিললো কিনা, যদি না হয়, আমি কিন্তু পঞ্জিকা দেখছি না, আমি কিন্তু আপনাদের অঙ্কটা করানোর চেষ্টা করছি। যদি না হয় কিন্তু তাহলে ভুল হবে। স্যার এটা কি তাহলে শূন্য হচ্ছে তাহলে মেষ রাশি 0 ডিগ্রি 58 মিনিট 6 সেকেন্ড, এই তো? আমি বলছি, দাঁড়ান আগেখানটা ক্লিয়ার করে নিন, এটা নিয়ে কনফিউশন হচ্ছে। কে প্রথম বললেন তার মনে হচ্ছে ভুল হয়েছে কিনা একটু মিলিয়ে নিন। প্রথমটা সাইন থাকে, দ্বিতীয়টা মিনিট ডিগ্রি থাকে, তারপর একটা মিনিট থাকে, তারপর একটা সেকেন্ড থাকে। যার ও পাঁচ আচ্ছা আছে আচ্ছা, 58 যেরকম। মিনিট, না 58 মিনিট 4 সেকেন্ড হবে। ও বুঝে গেছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মিনিট আমি বলেছিলাম মিনিট 60 মিনিট অবধি হয়। দেখুন 58 আছে মানে 60-এর নিচে আছে, তাহলে ওটা মিনিটই হবে। আর হ্যাঁ, যদি 58 সেকেন্ড মিনিট থাকে 4 সেটা সেকেন্ড আছে। 60-এর মধ্যেই ডিজিটটা থাকবে, ঠিক আছে? জিরো আর ডিগ্রি, ডিগ্রি যেটা হ্যাঁ আছে, জিরো ডিগ্রি। সবচেয়ে বেশি হলে 29 আসবে, তার বেশি হবে না, কারণ স্যার 30 এখানে ডিগ্রি জিরো হলে এক ডিগ্রি সাইন। আছে, স্যার এইটা একটু জিরো ঠিক আছে? ডিগ্রি আছে। একটু বড় করুন দেখি। সাইন, না ডিগ্রির তলা 56 ডিগ্রি, কখনো 56 হয়? বলছি তো 30 ডিগ্রির একটা ঘর 56 কোনোদিন ডিগ্রি হয়? তাহলে আপনি ভুল করেছেন, যিনি বলেছেন ভুল ভুল ডিকটেট করেছেন উনি। হ্যাঁ 58 ডিগ্রি 4 সেকেন্ড আছে। হ্যাঁ, সবাই একটা জিনিস জানো, আমি তো প্রথমে করেছি, একটা ঘরের মান 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 56 ডিগ্রি কখনো হয়? সেটা 30-এর ওপরে চলে গেল। আবারও বলছি, জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি হবে, জিরো হ্যাঁ, ডিগ্রি। আবারও বলছি, ভালো করে অঙ্কটাকে লিখে নিন। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, 30 ডিগ্রিতে 1 সাইন। এইটাকে লিখে রাখুন, এটা যদি না থাকে তাহলে অঙ্ক করতে পারবেন না। গ্রুপে যে ফাঁকিটা আছে স্যারের কাছে দিলে ভালো হতো, দেখতো। পাঁচির ছবিটা স্যার পাঠাবো, পেজটা? হ্যাঁ, পাঠিয়ে দিন, 5 পেজটা পাঠান তো, দুটো পাতাই পাঠাবেন, 18-17 দুটোই। হ্যাঁ পাঠিয়ে দে, খুব ভালো হয়। স্যার আরেকবার যিনি বলুন স্যার, ডিকটেট করেছেন। 60 সেকেন্ডে 1 মিনিট। এটা তোলেননি আগের দিন? হ্যাঁ ওটা তুলেছিলাম, দেখে নিচ্ছি। আমি জাস্ট মনে করালাম আজকে। সবাই পেয়েছেন? পাঠিয়েছে আপনাদের গ্রুপে?
হ্যাঁ পাঠিয়েছি স্যার, পাঠিয়েছি। সবাই দেখে নিন। নিতাই বাবু একটু শেয়ার করুন তো স্ক্রিনে ওটাকে। হ্যাঁ গ্রুপে পাঠিয়েছি স্যার। নিতাই বাবু শেয়ার করছিলাম, দাঁড়ান আমি ক্যামেরাটা অফ করি। আমি দেখে নিই, একটা দেখিয়ে দিই, সবাই দেখতে পাবেন সবারটা। স্ক্রিন শেয়ারটা করতে পারছি না। সর্বনাশ করেছে। কেউ স্ক্রিন শেয়ারটা করতে পারবেন? সৌরভ নেই আজকে? সৌরভ? না সৌরভ নেই। এ বাবা, ক্লাস কামাই করছে কেন? আচ্ছা এখানে তো শেয়ার স্ক্রিন আছে, এখান থেকে শেয়ার করা যায় না? আমি তো বলে দিচ্ছি, নিন করুন, দেখুন শেয়ার স্ক্রিন যান, হ্যাঁ আছে। দেখুন একটা ওপরে হ্যান্ড রেজের পাশে সাইনটা, ঠিক আছে? হ্যাঁ শেয়ার স্ক্রিনে আছে, ওখানে কি কন্টিনিউ করি? আপনি করবেন হচ্ছে ওই বক্সটা আগে ক্লিক করুন। একটা তো এসে গেল তো। হ্যাঁ, এবার আপনি ওটাকে মিনিমাইজ করে গ্রুপের যেমন করে মোবাইলটা অপারেট করেন ওরকমভাবে অপারেট করে আর গ্রুপে যান, গিয়ে ওই এটাকে করুন, হয়ে যায়। এটাকে আচ্ছা মিনিমাইজ করে দিন। হ্যাঁ, করেছি। এবার দেখতে পাচ্ছি। ভেরি দেখা গুড, যাচ্ছে? সুন্দর এসে গেছে, সুন্দর এসে গেছে। এটা কত তারিখেরটা করলেন বলুন? পরে 18 তারিখ, 18 তারিখ, পয়লা শ্রাবণ। এটা 18 তারিখ। এই যে হ্যাঁ সুন্দর করে আছে, দেখুন প্রথম একটা সাইন, তারপর একটা ডিগ্রি, তারপর একটা মিনিট, তারপর একটা সেকেন্ড। এটা চারটে ঘর আছে, মানে সাইন ডিগ্রি মিনিট সেকেন্ড আছে। যিনি বলেছিলেন উনি ভুল ডিকটেট করেছিলেন, ঠিক আছে? আচ্ছা 0টা ডিগ্রি 58 মিনিট 4 সেকেন্ড, তাই তো? হ্যাঁ মানে মানে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব, এখন বুঝতে পারবেন না, অঙ্কটা শেষ হলে বুঝতে পারবেন। ওই ওটা তো জিরো প্রথম সাইনে জিরোটা। আছে, 0 ডিগ্রিতে আছে, 0 সাইনে আছে, 0 ডিগ্রিতে আছে, 58 মিনিটে আছে, 4 সেকেন্ডে আছে। একদম একদম। ক্লিয়ার? হ্যাঁ কে কে এইটা আপনি করে রাখুন, করে রাখুন, নাহলে অসুবিধা হবে, বুঝতে পারবেন না। স্ক্রিনটা শেয়ার করে রাখুন, অঙ্ক হচ্ছে, অঙ্ক সময় করে রাখুন, বড় করে শেয়ার করে রাখুন। ঠিক আছে, হয়েছে? আচ্ছা সবাই খাতা তুলে নিয়েছেন? ঠিক আছে। আচ্ছা এবার 17 তারিখের যে মানটা রয়েছে চন্দ্রের, ঠিক ওইটার তলায় তলায় সাইনের তলায় সাইন, ডিগ্রির তলায় ডিগ্রি, মিনিটের তলায় মিনিট, সেকেন্ডের তলায় সেকেন্ড করুন। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? এবার 17 তারিখটা একবার শেয়ার করুন, যাদের কাছে নেই তারা লিখে নিন, কোনো অসুবিধা নেই। সতেরো তারিখটা একটু স্ক্রিনে বড় করুন। হ্যাঁ 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 করছি। চন্দ্রটাকে দেখা যাচ্ছে, একটু হেজি হচ্ছে, আর একটু করুন। একটু স্কলটা ঘোরান, নিচে আছে মনে হচ্ছে সম্ভবত। তুলুন স্ক্রিনটা তুলুন। না না না, উপরে আছে মনে হচ্ছে, নামান দেখি, দেখা যাচ্ছে না ডিগ্রি মিনিট গুলো। পরের পাতায় আছে, পরের পাতায়। না না, ওই যে তলায় দেখাচ্ছে চন্দ্রটা, দেখুন না। 11, বলুন একবার আলতো হ্যাঁ করে, হ্যাঁ 11। হ্যাঁ 11, 16, 11, 16, 45, 48। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, 11 সাইন, 16 ডিগ্রি, 45 মিনিট, 48 সেকেন্ড। সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যেরকম অর্ডারে লিখিয়েছে অর্ডারের তলায় তলায় সব বসিয়ে দিন। ওকে, সাইনের তলায় সাইন, ডিগ্রির তলায় ডিগ্রি, মিনিটের তলায় মিনিট, সেকেন্ডের তলায় সেকেন্ড। ওকে, এবার তাহলে এগোই আমরা। নিরাবাবু ঠিক আছে তো, না অসুবিধা হচ্ছে? বলুন।
সাইনে 11 দিলাম। 17 তারিখের যে নোটিংটা আছে নোটিংটা লিখুন। স্ক্রিনটাকে ছেড়ে দিয়েছে রাজাবাবু। আরেকবার কি রাজাবাবু আরেকবার বলে দেবো দিন তো নাকি? মৌখিকভাবে। হ্যাঁ 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 দিতে হবে না, মুখে বলে দিন আপনি শুনে লিখুন। বলুন। ওই 11 সাইন 16 ডিগ্রি 45 মিনিট 48 সেকেন্ড। ভেরি গুড। এই যে বলে করছেন এতে জিনিসটা সঙ্গে আরো পরিচিতি বাড়ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে দুটো কথা বলবো তারপরে এগোবো আমরা। ওকে, তো কথা দুটো কি কি? সেই কথা দুটো হচ্ছে, সবসময় জানবেন প্রত্যেক দিনের পঞ্জিকাতে বাঁ দিকে যে গ্রহদের লিস্ট গুলো দেওয়া আছে, কে কোথায় আছেন না আছে, সেটা সবসময় ওই ডেটের যে সূর্যোদয় লেখা রয়েছে, সেই সূর্যোদয় যে সময় সেই সময়ের যেখানে যেখানে গ্রহরা থাকে সেটা লেখা রয়েছে। ওকে, সবাই ক্লিয়ার না ক্লিয়ার না? আরেকবার বলে দিন। বাঁদিকে যে হিসাবটা আপনারা লেখা আছে সবকটা গ্রহেরই আছে। দেখুন আমরা চন্দ্রটা নিয়ে কাজ করছি, তাই যেহেতু চন্দ্র ধরে আমরা রাশি গণনা করব, তো যে সাইন ডিগ্রি মিনিটটা চন্দ্রের দেওয়া রয়েছে বা যে কোনো গ্রহের দেওয়া রয়েছে, সেইটা কখনকার দেওয়া থাকে জানেন? ওই ডেটে দেখুন সূর্যোদয় যেটা লেখা রয়েছে, ওই সূর্যোদয় সময় ওটা ওইখানে ছিল। গ্রহরা তো সবসময় ঘুরছে, কেউ তো দাঁড়িয়ে নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে সূর্যোদয়ের সময়। তো 17 তারিখ যেদিন ও জন্মেছে, তাহলে সেই দিনে সূর্যোদয় কত হয়েছিল সেটা সবাইকে বলে দিন, সবাই খাতায় একটু লিখে নিন। সূর্যোদয় ছিল সকাল 5টা 4 মিনিট 27 সেকেন্ড। এটা বাবা, সবাই খাতায় এটাও লিখে নিন। এটা 5টা 3 মিনিট 7 সেকেন্ড আছে। এটা পঞ্জিকা ভিত্তিতে এদিক ওদিক হবে, ওটাকে নিয়ে করলে হ্যাঁ, হবে না। আমার কত করব স্যার, কত করবো? 5টা 3 মিনিট 4 সেকেন্ড নাকি আমার 7 সেকেন্ড আছে? আপনি যেটা পারবেন করুন না, শুধু ফর্মুলাটা জেনে রাখুন, যোগ বিয়োগ যা হবে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ লিখেছি। কি লেখা কি বললাম বলুন তো, কেটে গেল রিজিনটা। সূর্যোদয়টা লিখালেন সূর্য স্যার। উদয়। সূর্যোদয়টা লিখেছি তো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা আমরা নোট করব। আচ্ছা, দ্বিতীয় কথা কি নোট করব? সেটা হচ্ছে যখন আমরা অঙ্ক করে গণনা করব, তখন মেষ রাশিকে 0 ধরবো। তো 12টা রাশি, তাহলে মেষ রাশিকে যদি আমরা 1 ধরি, তাহলে দেখুন মিনে গিয়ে 12 হবে, তাই তো? আর মেষ রাশিকে যদি আমরা 0 দিয়ে নোট করি, তাহলে মিনে গিয়ে 11 হবে। একবার চেক করে নিন সবাই। হ্যাঁ স্যার। এটা সবার কাছে পরিষ্কার না আবার বোঝাতে হবে? না না, এটা পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্কটা কেন করব? অঙ্কটা আমরা করব এই কারণে, ওই যে চন্দ্রস্ফুট গুলো দেওয়া রয়েছে ওটাই তো ওই দিনের রাশি, তাহলে আমরা কেন রাশি গণনা করবো? যদি জাতকটা ওই সূর্যোদয় যে টাইমটা বললেন ওই টাইমে যদি জাতকটা জন্মাতো, তাহলে আমরা এটা লিখে দিয়ে বেরিয়ে যেতাম যে এই টাইমে এই জায়গায় হয়েছে। কিন্তু জাতক তো সেটা করেনি। জাতক কখন করেছে? সূর্যোদয় হয়েছে সকাল 5টা সামথিং কোনো একটা মিনিটে, সে জন্মেছে ওই দিন সন্ধ্যেবেলা 6টা কত টাইমিং দিয়েছেন? মাকে ডাক না, আমি কাজ করছি, ডাক না একবার বাবা। 6টা 40, তাই তো? 40। ওকে, দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের ওই 6টা 40-এ চন্দ্রটা কোথায় ছিল সেইটা বের করব, তার জন্য আমরা এত খাটাখাটি করছি। সকলের কাছে ক্লিয়ার না এখনো ক্লিয়ারটা হয়নি? এই ঠিক আছে স্যার। হ্যাঁ, এই সূর্য
চন্দ্রটা যখন সূর্যোদয় হয়েছিল তখন ওই জায়গায় 17 তারিখে বসেছিল। সন্ধ্যেবেলা 6:40 কোথায় ছিল চন্দ্রটা সেটা আমরা গণনা করবো, কারণ ওই সময় জাতকটা জন্মেছে, আমার সেই সময় হিসাব জন্মেছিল, দরকার। হ্যাঁ। আপনি কোথাও একটা গিয়ে গাড়ি রেখেছেন, রেখে সিনেমা হলে সিনেমা দেখতে ঢুকেছেন, আপনি কখন গাড়ি রেখেছেন সেই সময়টা যে পার্কিং এ আছে সে নোট করে নিয়েছে, আপনি যতক্ষণ থাকবেন সেই সময় গিয়ে পয়সাটা নেবে তো? নাকি না শুরুতেই 10 টাকা নিয়ে ছেড়ে দেবে, ঘন্টা হিসাবে চলবে, 2 ঘন্টা 3 ঘন্টা 20 টাকা যদি ঘন্টা হয় সেই হিসাবে ছুটবে, এও সেরকম। ক্লিয়ার তো? এবার হ্যাঁ। আমি নেক্সট স্টেপ যেখানে যাব, ওই যে সুন্দর করে 18 তারিখ আর 17 তারিখের হিসাবটা চন্দ্রের অবস্থানটা লিখেছি, ওটা 18 তারিখে সূর্যোদয়ের সময় চন্দ্র কোথায় ছিল, আর এটা 17 তারিখে সূর্যোদয়ের সময় চন্দ্র কোথায় ছিল, দুটো পেয়ে গেছি আমরা। আর তার মানে কি এই দুটো সময়ের মধ্যে 24 ঘন্টার ব্যবধান তো হিসাব মতো, কম বেশি 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কারণ রোজ সূর্য এক সময় ওঠে না আমাদের এখানে, তাই তো 5-10 মিনিট হতে পারে, তার বেশি না। ক্লিয়ার তো? 17 তারিখে সূর্যোদয়ের সময় চন্দ্র কোথায় আছে সেটা পেয়েছি, আর 18 তারিখে সূর্যোদয়ের সময় চন্দ্র কোথায় আছে সেটাও পেয়েছি। আর আমাদের বের করতে হবে কোথায়, 17 তারিখে সন্ধ্যেবেলা 6:40 চন্দ্রটা কোথায় ছিল তার হিসাব বের করতে হবে, কারণ ব্যক্তিটা ওই সময় জন্মেছে। এটা হচ্ছে আমাদের কাজ। আমার কথার মানে সবার কাছে ক্লিয়ার কি, আগে সেটা বলুন সবাই, কারণ এখানে হ্যাঁ, কথা ক্লিয়ার হ্যাঁ, পরিষ্কার clear। না করে আমরা এগোতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, যদি তাই হয়ে থাকে এবার আমরা ওটাকে বিয়োগ করবো, সেকেন্ডকে সেকেন্ড দিয়ে বিয়োগ করবো, মিনিটকে মিনিটে, ডিগ্রিকে ডিগ্রিতে। ঠিক আছে, আচ্ছা, যদি ওপরের সংখ্যা কম থাকে তাহলে সেকেন্ডের জায়গায় কম থাকলে ওপরে 60 নেবো, ধার করব, মিনিটের জায়গা হলো 60 ধার করব, আর ডিগ্রির জায়গায় হলে 30 ধার করব, কারণ 30 ডিগ্রিতে 1 সাইন। ঠিক আছে, কেউ একজন বিয়োগ, সবাই মিলে বিয়োগটা করুন, করে আমাকে স্প্যানটা বলুন। সেকেন্ডের জায়গায় কম থাকলে কি নেবো? কত সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ডে। তাহলে কম থাকলে 60 ধার করবো উপরে। স্যার 44 ডিগ্রি 12 মিনিট 16 সেকেন্ড। সবাই যখন বলবে এটা ঠিক তখন আমি মেনে নেবো, কারণ আমি করছি না। ঠিক আছে, আপনি করছেন। স্যার ডিগ্রিটা 30 ধরতে বললেন তো? হ্যাঁ, ডিগ্রিটা যদি কম থাকে তাহলে 30 দেবো, কারণ 30 সাইনে তো 30 ডিগ্রিতে 1 সাইন। হ্যাঁ, তাহলে 14, 12, 16 হবে। আমাকে বলুন তো কত কত হয়েছে সাইন ডিগ্রি মিনিট গুলো বলুন। 14 ডিগ্রি 12 মিনিট 16 সেকেন্ড। মিলেছে তো, মিলেছে তো, মিলেছে সবার? স্যার হুম, স্যার 1 ডিগ্রি মানে তো আমি 30 ডিগ্রি মানে 1 সাইন, তাহলে 30 ডিগ্রি ধার করা মানে তো হচ্ছে আমার এখানে 30। ওপরে শুনুন একটা কথা বলি, ডিগ্রিটার জায়গায় 0 ছিল, তাই তো? ডিগ্রির জায়গায় 0 ছিল তো 18 তারিখে ওপরটায়। হ্যাঁ স্যার, 0 ছিল স্যার। না না, তাহলে 18 ওপরে ছিল। হ্যাঁ 18 তারিখ তো দেওয়া ছিল দুটো শূন্য, 58 ডিগ্রি। এই সাইনে ছিল 00 আর ডিগ্রিতে ছিল 58। তাহলে আপনি সেকেন্ড টাইম আবার মিস করে গেছেন, ওই ভুলটা রেকটিফিকেশন করে দেওয়া হলো তো, পাঁচিটা দেখালো তো ডিসপ্লেতে, আপনি আবার ভুল নোট করেছেন। তাহলে উনি তো পাঁচিটা দিয়ে দেখিয়ে দিলেন যে প্রথম যে দুটো 0 আছে তার মধ্যে একটা 0 সাইন, একটা 0 ডিগ্রি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? না, এটা কেউ একজন ক্লিয়ার আমাকে হলো না। আমাকে সাইন ডিগ্রি মিনিটটা বলুন তো কেউ, 18 তারিখে কত ছিল বলুন। 18 তারিখে ছিল স্যার 0, 0 মানে 0 সাইন, 0 ডিগ্রি, 58 মিনিট 9 সেকেন্ড দাঁড়ান, করেছি, মানে আমার পূর্ণচন্দ্রে ছিল। ঠিক আছে, দাঁড়ান না, শূন্য, হ্যাঁ কেন, কে এসছে? 0, 0, 58, 9।
আচ্ছা 17 তারিখে আছে কে? ও আচ্ছা আচ্ছা। ও পাহাড়ে চালান না, বসুন আমি একটু ক্লাস করাচ্ছি। আচ্ছা আর একটা কত হলো 17 তারিখ? 17 তারিখ 11, 16, 45, 53, মানে 11 সাইন, 16 ডিগ্রি 45 মিনিট 53 সেকেন্ড। ডিগ্রি 45 মিনিট 53 সেকেন্ড। হ্যাঁ, এটা পূর্ণচন্দ্র মতো আর কি করেছি আর কি। আচ্ছা এখন সেকেন্ডটাকে সবাই বাদ দিয়ে চলুন, তাহলে ওপরে 58 আছে নিচে 45 আছে তো? হ্যাঁ ওখানে লাইটার আছে, ওপরে 58 নিচে 45 তো, তাহলে ওপরে ভাগ নিতে হবে না, ঠিক আছে? বড় আছে উপরে, তাহলে 45 থেকে 58 কত হচ্ছে দেখুন, 13 হচ্ছে। 13 তো? হ্যাঁ স্যার 13। সবার মিলেছে 13? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপরে কি হয়েছে, ওপরটা 0 নিচেটা 16, তাই তো? তাহলে ডিগ্রিটা যদি ছোট থাকে তাহলে উপরে আমি 30 ধার করব, 16 থেকে 30 বাদ দিলে কত হয় 14, তার মানে 14 ডিগ্রি 13 মিনিট। আবার ওখানে যেহেতু ধার করেছিলাম 1 যদি নিচে নামে তাহলে এটা 12 হয়ে গেল, 12 12 মানে 0। ওকে, সবার দেখুন 14 ডিগ্রি 13 মিনিট এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14 ডিগ্রি 13 মিনিট এসছে। আর আসেনি সেটা বলুন। দেখুন 1-2 মিনিট কম বেশি হলে কোনো অসুবিধা নেই, সেটা 5 মিনিট থেকে 1-2 মিনিট এদিক ওদিক হবে। বলুন। স্যার আমি আমার নেটের ডিস্টার্বের জন্য আমি এতক্ষণ ঢুকতেই পারিনি, আউট হয়ে গেছিলাম, আমি কিচ্ছু শুনতে তাহলে পারিনি। শুনতে এখানে পারি, এখন অঙ্কটা অনেক এগিয়ে গেছে, এখন প্রথম থেকে বললে কিছু মানে এইখানে অঙ্ক আর ধরতে পারবেন না আপনি, ঠিক আছে এই আমি হারিয়ে গেছে। নেবো ওটা। ও স্যার পুরো সেই 14, হারিয়ে যাবে 13, কিছু। 13, হ্যাঁ 14, 13, 13। মানে আপনি সেকেন্ডটা করেছেন নাকি? হ্যালো, সেকেন্ডটাকে বাদ দিয়ে চলুন, সেকেন্ডটাকে এখন নিতে হবে না, সেকেন্ডটা উপরে যদি 6, আপনাকে নিতে হয়। উপরে 6, সেকেন্ড, নিচে 53 ছিল, ওটা 60 ধার করে 66 থেকে 53 বিয়োগ করেছি। আচ্ছা ঠিক আছে শুনুন না, আমরা সেকেন্ডটাকে এখন বাদ দিয়ে চলি, সেকেন্ড নিতে হবে না, বাদ করুন, সেকেন্ডটাকে কেটে নিন। তার 80 সাইন লোডটা ডিগ্রি কিরকম মিনিট, কি হবে? সাইন ডিগ্রি মিনিটে দেখুন না 14 ডিগ্রি 13 মিনিটের আশেপাশে আসবে, ঠিক আছে? ওকে, কে বলছে? সুদীপ চক্রবর্তী আর চিন্ময় দাশগুপ্ত, বলুন সুদীপ বাবু। হ্যাঁ স্যার একটা জিনিস জিজ্ঞেস করি, ওই যে মানে ডিগ্রিটা ধার করলাম ওটা সাইনের কাছ থেকে ধার করলাম তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি আজকে আর অঙ্কটা এগোবো না, আপনারা বাড়িতে এরকম আরো 10টা সময়, আমি আরো একটা দুটো সময় বলে দিচ্ছি, যে তারিখ নিন আপনি 14ই মার্চ 2025। আমি আরো দুটো ডেট বলে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করে রাখবেন শুধু এরকম ভাবে বিয়োগটা। যার কাছে 5 নেই সে করতে পারবে না, বা যদি কারো 5 থাকে তাহলে ডেট পেজ গুলো তুলে গ্রুপে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? 14ই মার্চ 2025 দুপুর 11টা 40, ঠিক আছে? তন্ময় চক্রবর্তী, হ্যাঁ বলুন। স্যার এই যে বললেন সাইন থেকে ধার করা হয়েছে, এটা ঠিক বোধগম্য হলো না ঠিক। সাইন কত? 30 ডিগ্রিতে সাইন তো, তো তার আগের ঘরটা কত আছে ডিগ্রি, তার 30 ডিগ্রিতে 1 সাইন তো, তাহলে ওখানে যদি কম পড়ে তাহলে আমি কত নেবো? আচ্ছা সাইনটা রাশি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে আমি একটু চার্জ দিয়ে রাখলাম, বাড়িতে এটাকে নিয়ে ঘাটাঘাটি করুন, ঠিক আছে? কিচ্ছু নয়, একদম ছোটবেলার যোগ বিয়োগ আছে, একদিনে বুঝতে না পারলে আমি 2 দিন 3 দিন অঙ্কটাকে টানবো, ঠিক আছে? স্যার রাশির ঘরটা কি 14ই কি মার্চ থাকবে তাহলে? ওই 0 আর নিচে 11, সেটা কি হবে? ওপরে ওটা শূন্য হবে, শূন্য। ওপরে 0, ওটা শূন্য, ওটা কিছু আসবে না। রাশির ঘর কি তাহলে ফাঁকা থাকবে, সেখানে কোনো বসবে না তো? সাইনে কোনো কিছু আসবে না, শুধু ডিগ্রি মিনিটটা বেরোবে। আরে একদিনে কতটা তফাৎ হয়, একদিনে কখনো চন্দ্র তো যাই 2.5 দিনে একটা রাশি, তাই না?
আমরা তো এখানে একদিনের হিসাব করছি, যাই থাকবে একদিনের এদিক ওদিক 24 ঘন্টার মধ্যে ওটা হেরফের করবে। বলছি তো 24 ঘন্টায় ওটা পার্থক্য হয়, বুঝতে পেরেছেন? ওটা 18 তারিখে সকালে, এটা 17 তারিখে সকালে। আর চন্দ্র থাকে তো 2.5 দিন, তার মানে একদিনের মধ্যে নিশ্চয়ই অতটা এ করবে না। তো সাইনের ঘরে কিছুই আসবে না কখনো, সবসময় ডিগ্রিতে আসবে আর মিনিটে আসবে। আর সেকেন্ডটাকে এখন বাদ দিয়ে চলুন, সেকেন্ডটা এটাতে তৈরি হয়ে গেলে সেকেন্ডটাকে অ্যাড করে নেবেন, শিখে যাবে। চলে যাচ্ছেন? ও বাবা, ঠিক আছে, মাকে নমস্কার করে নিয়েছেন তো? ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে। আর আরে না, ও মা দুধ দিতে থাকে, আমি ফোনে পরে কথা বলবো, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, আমি কথা বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার ক্লিয়ার তো? দেখ আজকে আর আমি কিছু করাবো না, এখানে ক্লাস শেষ, যার যা জানার আছে এইটুকুর ওপর জেনে নিন। স্যার যদি কিছু বলতে চান, স্যার আছেন ক্লাসে? স্যার দুটো টাস্ক দিবেন বললেন, একটা দিয়েছেন 14 মার্চ 2025 দুপুর 11:40, আর একটা দিন। হ্যাঁ হ্যাঁ, আর একটা করে নিন আপনি 11 না 14ই মার্চ করেছেন তো? 14ই মার্চ করবেন না আপনি, ওটা 14ই মে করে দিন, কারণ পঞ্জিকা যদি লোকের না থাকে অসুবিধা, মে হলে পেয়ে যাবে, এপ্রিল মাস থেকে পঞ্জিকা শুরু। 14ই মে করে দিন, গেল। আচ্ছা, আর একটা করুন 28শে জুন 2028। 14ই মে টাইমটা কত? সকাল 11টা কত বললাম তো, ওটা কত বললাম? 11:40। 11টা, আচ্ছা 40 করবেন না, 11:50 করে দিন, কারণ এটা 6:40 করেছেন না, যেটা শুরু করেছি আমরা সবকটাই আমরা কমপ্লিট করবো। আচ্ছা, আচ্ছা, এটা তো 14ই মন মে থেকে দিচ্ছি। 2025 11:50, ঠিক আর আছে, একটা 28শে জুন। আচ্ছা 28শে জুন করে দিন 2025। ওটার টাইম দেবেন আপনি রাত্রির 11:16 বা 11:18 করে দিন। আর ডেটটা বলুন আরেকটা। 28শে জুন ছিল, 28 তিনটে 28শে জুন। 28শে জুন। এবার কার কি অসুবিধা জেনে নিন, যার ছুটি নেওয়ার ইচ্ছা সে লেট হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার 14ই মে আর 28শে জুন দুটো দিলেন নাকি, না তিনটে? হ্যাঁ হ্যাঁ, দুটোই করুন না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা তো করে দিলাম অঙ্কটা, আর দুটো টাস্ক দিলাম আপনার। আরেকটা দেবো নাকি? রাত্রি টাইমটা? হ্যাঁ স্যার দিয়ে দিন স্যার, আরেকটা দিয়ে দিন। এই টাইম গুলো একবার করে যা বলে দিচ্ছি নোট করে নিন, ও আমি বলে দিচ্ছি খেয়ালে, মানে আমার দ্বিতীয়বার আর মনে থাকবে না যে হ্যাঁ নোট স্যার, করে নোট দিতে আছে, হবে। নোট আছে, বলে দেবো, যদি কারো অসুবিধা হয় বলে দেবো স্যার, বলুন। আমি তো মন থেকে দিচ্ছি এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য। এটা কি আদৌ কেউ জন্মেছে না? হয়তো কোথাও না কোথাও প্রত্যেক মিনিটে কেউ জন্মাচ্ছে, কে জন্মেছে আমি জানি না, এটা প্র্যাকটিসের জন্য। আর এটা করে দিন আপনি দুপুর 3:18 12ই জুলাই করে দিন। স্যার বিকেল 3:18 হবে তো, না দুপুর হবে? হুম, সন্দীপ বাবু একটু 28শে জুনের রাত্রির টাইমটা বলবেন একটু। 11:18। এটা কি দিনটা? 11টা দিন না রাত? ওটা রাত্রি। রাত্রি। আর 12ই জুলাইও স্যার দিয়ে দিলেন বিকাল 3:18, স্যার 18টা চেঞ্জ করে দিন না। হ্যাঁ 12ই জুলাইটাও আপনি 3:18 দিয়ে দিচ্ছেন, 18টা চেঞ্জ করে দিন না। তাহলে আপনি একটা বলে দিন কত, তাহলে সেটা সবাই নোট করে নিন। 3:24 নাহলে 28। না আপনি দুটো বলবেন না, আপনি যেটা বলবেন সবাই নোট করবে না, ঘোরালে হবে না। 3:28 করে দিন, বিকেল 3:28। সবাই সেটাই যেন তোলে, নইলে ও একটা করে রাখবো, ও একটা করে ফ্লাকচুয়েট করবে সব কাজের সময়। স্যার তৃতীয় অঙ্ক যেটা দিলেন সেটা আরেকবার বলে দিচ্ছি স্যার, তৃতীয় অঙ্ক দিলেন 12ই জুলাই 2025 বিকেল 3:28, দুটোই 18 দিয়েছিল, ওই জন্য স্যার ওইটা চেঞ্জ করে দিলাম। আর 14ই মার্চ 2025 11:40 মিনিট।
11:50, দুপুর 11:50। মে মার্চ নয় কিন্তু মে মাস। মে ওটা 14ই মে, হ্যাঁ 14ই মে 2025। কেন 14 মে করে দিলাম বলুন তো? 14 মার্চ মানে আগের বছরের পঞ্জিকা লাগবে। আমি তো আগের বছরের পঞ্জিকা দিয়েই করাবো। কার কি অসুবিধা এবার একটুখানি? আচ্ছা স্যার বলছি, যদি চন্দ্রের অবস্থান দেখতে হয় তাহলে রাশির কোনো উল্লেখ হবে না তো? ওই সব স্টেপ বাই স্টেপ আসবে, অঙ্কটা হবে তো। আচ্ছা, শুধু আমরা ডিগ্রি আর মিনিট। এখন সেকেন্ডটা সবাই বাদ দিয়ে চলবে। আর আমরা এটা যেটা প্রথম স্টেপটা করলাম এটাই, যে একদিনে চন্দ্রটা কতটা পথ যাচ্ছে, ওই যেটা বেরিয়েছে ওটাকে মিনিটে নিয়ে চলে যান। ওটাকে মিনিটে নিয়ে গেলে কত হবে? 14 ডিগ্রি কত মিনিট বেরিয়েছিল না? 14 ডিগ্রি 13 মিনিট। হ্যাঁ, তার মানে 14 ডিগ্রি 13 মিনিট মানে ওটাকে মিনিটে নিয়ে গেলে কত হচ্ছে? 853। হ্যাঁ, ওই 853 মিনিট। তার মানে চন্দ্র একদিনে 853 মিনিট পথ অতিক্রম করে। ওকে, ব্যাস এইটুকু লিখে আর ছেড়ে দিন, আর কিছু করতে হবে না। সবাই বুঝেছেন তো? আজকাল আমি কারো কথা করালাম না। আর কি জানার ইচ্ছে বলুন, আর যার ছুটি নেওয়ার ইচ্ছা সময়গুলো দেবকুমার বাবু, মাইক্রোফোনটা বন্ধ করে কথা বলুন। ওটা স্যার কত হলো স্যার, কত মিনিট বললেন আরেকবার বলুন? চন্দ্র একদিনে কত পথ অতিক্রম করে? 853। আপনি বের করলেন। হ্যাঁ 853, ঠিক আছে বেরিয়েছে, আপনার মিলেছে? মিলেছে স্যার, মিলেছে, ওটাই জিজ্ঞেস করুন। আচ্ছা তাহলে বলুন কিভাবে করেছে? আমাকে 1 মিনিট দাঁড়ান, ও বলেছে, ও আমাকে ভুল বোঝাচ্ছে কিনা দেখি। কিভাবে মিলেছে বলুন, কি করেছেন ওখানটা? কি করেছেন ওখানটা বলুন, শুভমবাবু বলুন। উনি বললেন, বলে দিলেন, আপনি বলছেন মিলেছে। বলুন কি করেছেন ওখানে? কোনটা? ওই 853 আপনার কি করে বেরোলো বলুন আপনি। না, আমি ওটা বের করার জন্য বলছিলাম না, আমি জিজ্ঞেস করছিলাম যে এখনো তো সময় নিয়ে আমরা কিছু ক্যালকুলেশন করিনি, তাই তো? জন্মের সময় নেই। দেখছেন তো চিনাবাবু? হ্যাঁ স্যার বলুন। কিছু বুঝতে পারলেন? স্যার বলবো? স্যার আমি এই মুহূর্তে কিছু বুঝতে পারি, আমি অর্ধেক শুনতে পারি না। আমি কি বলছি দাঁড়ান, বুঝতে পারিনি। আচ্ছা নিতাইবাবু, কিছু ঘটনাটা বুঝতে পারবেন? কি হলো ঘটনাটা? এই ঘটনাটা কেউ বুঝতে পারলো না? এখন একটা ঘটনা ঘটলো এক্ষুনি। হ্যাঁ না, আপনি যদি বলেন যে 30 ডিগ্রি ওইটা কি করে বেরোলো, মানে ডিগ্রি মাপটা, তাহলে আমি বলতে পারি যে 30 ডিগ্রি সমান 1800 মিনিট। বলবো? না আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা শুনছি। কে ঘটনাটা বুঝতে পারলো আগে সেইটা বলুন। হ্যাঁ বলুন, ঘটনাটা বলুন কি হয়েছে। হ্যাঁ বলুন ঘটনাটা কি হয়েছে বলুন। ব্যাপারটা হয়েছে উনি ঠিক বুঝতে পারেননি, তার জন্য বলেছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 14 ডিগ্রি হলে 14×6 = 84, মানে 840 মিনিট। 40 মিনিট আর 13 মিনিট 853 মিনিট। উনি এটা বিস্তারিত ভাবে বলতে পারলেন না। কিন্তু ব্যাপারটা কি হলো যে, আমি এবার সেটা বলি যেটা আপনারা খেয়াল করলেন না, কিন্তু আপনারা জ্যোতিষীতে যাচ্ছেন। উনি জিজ্ঞেস করলেন ওটা কত মিনিট হয়েছে, তো তন্ময়বাবু বলে দিলেন। আর উনি কি বললেন, হ্যাঁ 853 মিনিট, কিন্তু উনি জানেনই না 853 মিনিট কেন হচ্ছে। উনি কিভাবে হলো উনি ঠিক বুঝতে পারেননি। এবার এই যে ভদ্রতাটা মেনটেন করতে গেল, গিয়ে কি হলো উনি শিখতে পারছেন না, সেটা ও তো জানে না, কিন্তু আমি ধরে নিয়েছি যে ও বুঝতে পারিনি, ওই জন্য তোকে ধরলাম যে কি করে হলো।
সবটা ক্লিয়ার হবে। স্যার আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। আমি স্যার বলিনি যে 853 মিনিট বেরিয়েছে, আমি বলিনি একবারও। আপনি বলেননি, কিন্তু উনি বলতে আপনি বললেন হ্যাঁ 853 মিনিট। আপনি সেটা ভাবুন, আপনি ওনাকে সাইড করেছেন, ওই জন্যই আপনাকে বললাম। না 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 না, আমি স্যার মাইকই অন করিনি একদমই, আমি হাত তুলে রেখে দিয়েছি। আপনি বলবেন তারপরে মাইকটা অন করতাম, আমি বলিনি 853 কথাটা। আপনি হয়তো ভুল দেখেছেন বা কিছু ভুল বলে কিছু মার্জন করবেন, ঠিক কিন্তু আছে। আমি মাইক অন করে বলিনি না না, কথাটা। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো, আপনার শেখাটা আমার বড় কথা। আপনি আমাকে হ্যাঁ কি হ্যাঁ ভাবলেন বুঝতে বড় পেরেছি। কথা। আমি বলে দিতে পারি যে আপনি 14 × 60 বেরোচ্ছে আপনার কত, 14 × 60 করলে আপনার বেরোচ্ছে 840। 840-এর সাথে 13 গুণ করলে আপনার বেরোচ্ছে 853 মিনিট। আবার বললেন গুণ, ওটা গুণ হবে না, যোগ হবে। ওই হ্যাঁ মানে 60 × 14 যোগ 13, তাই তো? হুম, হুম। হ্যাঁ এটাই। কিন্তু স্যার আপনি বলিনি ওই যে, আর হ্যাঁ হ্যাঁ ওনাকে সাইড করিনি আমি। না ঠিক আছে, আপনি শিখতে হ্যাঁ পারলেন এটাই। আমার ভালো লাগবে। আপনি শিখতে না পারলে এখনো বলুন, আমি বলে দেবো। না না না, আর সেটা না। বলতে হবে, শিখতে হবে, কারণ আপনাকে পরীক্ষায় বসতে হবে। আমার কি, আমি পড়িয়ে দিয়ে চলে যাবো। আমি রাত্রে হ্যাঁ খেয়ে দিয়ে 4টে রুটি খেলে 5টা রুটি খাবো খিদে পেলে। আপনি শিখতে না পারলে অসুবিধা আপনার, না কাজ করবেন আপনি। হ্যাঁ সেটা অবশ্যই। এখানে একটা ভুল সিচুয়েশন হয়ে গেছিল যে আপনি ভুল বুঝেছিলেন জিনিসটা, আমি বলেছিলাম, সেটাই আমি ক্লিয়ার করে নিলাম, আর কিছু না। কিছু ঠিক ভুল আছে। বললে ক্ষমা করবেন। আর না না ঠিক আছে। আর কার কি অসুবিধা হয়েছে? স্যার এই 3 দিনের চন্দ্রের টাইমটা কি আমি আমার পঞ্জিকা মতন করবো কি? যার কাছে যেটা আছে সেটা করার থেকে আপনি যদি আপনি কি গুপ্ত প্রেস দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই ছবিগুলো একবার তাহলে গুপ্ত প্রেসে সবাই করুন, আর উনি ছবিটা পাঠিয়ে দেবেন গ্রুপে আপনাদের। আর স্যার একটা কথা ছিল, বলুন। ওই যেটার জন্য হাত তুলেছিলাম, যে আমরা এখনো সময়টাতে যাইনি, তাই তো? মানে কোন সময় জন্মেছি সেটাতে এখনো যাইনি। আরে এখন সব পরে, আগে শুধু আমরা জানি যে চন্দ্র একদিনে কতটা পথ যাচ্ছে, ব্যাস এইটুকুই হ্যাঁ আছে হ্যাঁ আমার কাছে। আমি এটুকুই করি, যা কিছু না। হ্যাঁ স্যার আমরা আমি সব বের করে ফেলবো, চিন্তা নেই। আর একটা দুটো ক্লাস করুন, সব বেরোবে, চিন্তা নেই। স্যার আমি আপনি মনে হয় খুব পূর্ণচন্দ্র একটা মতে ক্লাস করেন না, না? ক্লাস মনে হয় খুব একটা করেন না, না? আপনাকে তো দেখি না খুব একটা, মুখগুলো তো চেনাদের মধ্যে পড়ে না। সুদীপ আমি বাবু ফার্স্ট থাকে, সুভাষ। আমি ফার্স্ট 3টে ক্লাস পরে জয়েন হয়েছি, অ্যাডমিশন নিয়েছি, তারপর থেকে আমি রেগুলারই ক্লাস করছি। আগের ক্লাস দেখেছি বলে মনে পড়ছে না। যাই হোক, ভালো করে করুন, অসুবিধা হলে পুরোনো জিনিস সব রেকর্ড, মানে এই যে আজকে যেটা করালাম আগেও এই জিনিসই অ্যাপ্লাই হয়েছে, ওই জন্যই বলে দিলাম আগে পুরোনো জিনিস দিয়েই শুরু করছি আজকে আমি। না, ফার্স্ট 3টে ক্লাস আমি করিনি, এই ডিগ্রি যখন লিখেছিলাম এই জিনিসগুলো। হুম। স্যার আমি পূর্ণচন্দ্র ধরে করে ফেলেছি, তো কি করব? গুপ্ত প্রেস ধরে আবার করব? আরে করেছেন করেছেন, ভালো করেছেন, কোনো অসুবিধা নেই। আরে এই ডিগ্রি মিনিটটা যখন অন্যজন করবে, আপনারা এটাও একটা অভিজ্ঞতা তৈরি হবে যে অন্যজনের সঙ্গে আপনার কতটা ফারাক হচ্ছে। আরে এটাও তো শেখার আছে, কিচ্ছু ফেলার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না মানে আপনি বসে বসে কি আপনার দিয়ে করবো, এই করবেন, করছি আর ওটা কি। দিয়ে শুনুন, আপনি আপনারটা দিয়ে করবেন, উনি ওনারটা দিয়ে করুক। সিস্টেমটা তো শিখতে যাচ্ছেন, যে সিস্টেমটা আমরা কি করতে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি আর কি। ঠিক আছে, ওটাই আর কি। সিস্টেমটা আপনি করুন, যখন অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন টোটাল হিসাবের ওপর ওই কারুর 1-1.5 মিনিট এদিক ওদিক হবে। ওর 1 মিনিট এগিয়ে যাবে, না আপনার 1 মিনিট পিছিয়ে যাবে, ওর আপনার ওকে 1 ওকে মিনিট স্যার, এগুবেন না ওকে পিছনে। 19 ওকে মিনিট স্যার, ফারাক ওকে থাকে। তাহলে এটা আপনাদের নলেজ হয়ে যাবে যে কেন আমি বারবার বলছিলাম একই পাঁজি থেকে করুন। ওটাও একটা শিক্ষা হবে। ভালো হয়েছে, সবার কাছে আলাদা আলাদা আছে। আচ্ছা স্যার। ওকে। আর বলুন, কার কি অসুবিধা? আমার ক্লাস কিন্তু ছুটি হয়ে গেছে, কেউ বলবেন না ক্লাস টানছি আমি। বাবু কিছু বলবেন? হুম, বাবু বলুন। স্যার ওই হোয়াটসঅ্যাপে যে নোটস গুলা, কি নোটস গুলা দেওয়া হয়েছে সেগুলা? কে আজকে বললেন? হোয়াটসঅ্যাপে কিছু নোটস এসে দেখলাম। আগের দিন ক্লাসে ছিলেন তো? হ্যাঁ। ওই ক্লাসে যেগুলো লিখিয়েছি আমি সেগুলো পাঠিয়ে দিলাম। ও ওই কারো কথাগুলো গ্রহে? হ্যাঁ, যে কটা লিখিয়েছি দেখুন, যে কটা আমার কাছে নোট হিসাবে ছিল দিয়েছি, আর বাকি তো ক্লাসে বুঝিয়েছি। যে ক্লাস অ্যাটেন্ড করেছে সে পেয়েছে, আর যে অ্যাটেন্ড করেনি তারা ওই নোটটা দেখে লিখে নেবে ক্লাসে। ও আমরা তো লিখে নিয়েছি, আপনি তো বলেছিলেন সব লিখে নিয়েছি। ব্যাস, তাহলে আপনাদের দরকার নেই। ও আমি ভাবছি যে নতুন কিছু পাঠিয়েছেন। না 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 না, আপনি স্যার আপনাকে যেটুকুনি আমি
স্যার আমি একটা অনুরোধ করব, আপনি তো এখানে আপনার স্ক্রিন তো শেয়ার করতে পারলেন না, এই অঙ্কগুলা হ্যাঁ করার একটা পদ্ধতিগুলাকে একটু করে দিয়ে ওই হোয়াটসঅ্যাপে দিবেন না, একটা দেখে নেবো যে কিভাবে যোগ বিয়োগ করছেন আর কি। যদি আমাদের কোনো জায়গায় ত্রুটি থাকে, ভুল থাকে তুলতে বা করতে, তাহলে সেটা মিলিয়ে আচ্ছা, নেবো, ঠিক করে নেবো। নেক্সট দিন আমি আপনাদের সাথে অঙ্কটা সাইডে করবো, হ্যাঁ আপনারাও করবেন আমি। ওকে। না ওই স্ক্রিনটা না শেয়ার করলে অসুবিধা হয়, আর বুঝলেন তো, ঠিক স্ক্রিন শেয়ার বুঝে। করলে চলো, আমি তো খাতায় করবো, খাতায় করলে আমি কি করে স্ক্রিন শেয়ার করবো বলুন? কেন ব্ল্যাকবোর্ড একটা রাখবেন, আপনার ক্যামেরাটা অন করবেন, আমরাও দেখবো আপনার কিভাবে আপনি করছেন। আচ্ছা ঠিক আছে, আমরা তো দেখছি করছি, কি আমরা করা তো যায়। অন্ধকারে আছি না, আমরা তো বুঝিনি, যেভাবে বলছেন সেভাবে লিখছি। এখন কি বলছেন কি লিখছি সেটা তো এখন বুঝতে পারছি না। ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করে দেবো, চিন্তা নেই। হুম। আপনার শেখা নিয়ে অসুবিধা হলে কোনো, তার দায়িত্ব আমার আছে, না ঠিক না আছে। অসুবিধা না, আপনি যেভাবে শেখাচ্ছেন সুন্দর শেখাচ্ছেন, আমার সে নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও অনেক আরো বেশি ক্লিয়ার হয়ে যাব যে হয়ে যাবেন, স্যারের সঙ্গে চিন্তা নেই। আমাদের খাতার মিলটা ঠিক আছে। ব্যাস ব্যাস, ও আমি ব্যবস্থা করে দেবো, আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে। নেক্সট দিন আবার এখান থেকেই শুরু করবো, এটা এখন একটা দুটো তিনটে ক্লাস চলবে, আর যখন হয়ে যাবে বুঝে যাবেন তখন আর কিচ্ছু লাগবে না। বুঝতে পেরে, যার কার কি জানার আছে বলুন। যারা ক্লাসে প্রথম থেকে ছিলেন না তারা কিন্তু ক্লাস আজকে বুঝতে পারবেন না। এর কোনো নোট নেই, আমি আগে ক্লাসে বলে দিচ্ছি, স্যার যদি ক্লাসে থাকে স্যারও জেনে নেবে। অঙ্ক গণনা করার কোনো রকম নিয়ম নেই, মৌখিকভাবেই এই গণনা চলবে। আর যে ওরকম গণনার নিয়ম লিখবে লিখবে, কিন্তু ওরকম নিয়ম লিখতে গিয়ে অঙ্কের ক্ষেত্রে নিয়ম মেনটেন করতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। ভাষা এদিক ওদিক হয়ে গেলেই গন্ডগোল। সবার কি হয়ে গেছে? স্যার আছেন, কিছু বলবেন স্যার? বিধায়বাবু দেখুন স্যার আছেন কিনা, যদি কিছু নোটিশ দেন। না স্যার নেই। আপনাদের কিছু নোটিশ থাকলে দিয়ে দিন গ্রুপে, এখন বলার আচ্ছা থাকলে বলে দিন। নোটিশ, আচ্ছা নোটিশ হচ্ছে সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আমাদের আগামী 21শে জুলাই থেকে মনসা পুজোর কোর্স প্রথম চালু হচ্ছে। তার দক্ষিণা এককালীন 99 টাকা। আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 8টা। আমরা যেহেতু মনসা পুজোর কোর্স আমাদের 1 মাস বাকি আছে মনসা পুজো, তাই আমরা সপ্তাহে 2 দিন ক্লাস করে 8টা ক্লাস আপনাদের কাছে তুলে দেবো। যারা যারা যুক্ত হবেন তারা দেখবেন মনসা পুজোর কোর্সের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা ওই যুক্ত হতে পারবেন, এটাই বলা। আর আজকে ক্লাস এখানে সমাপ্ত। শুভরাত্রি। জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়, বঙ্গীয় নব সনাতনী রাষ্ট্রের জয়। জয় মা। হ্যাঁ আমি এসেছি। স্যার এসছেন, কিছু বলবেন? হ্যাঁ বলছি, প্রীতম বাবু তো ক্লাস করাচ্ছেন আপনাদের, আমি সময় নষ্ট করব না, খুব সুন্দরভাবে আমি তো দেখলাম। আপনাদের যার যার ক্লাস ভালো লেগেছে, প্রীতম বাবুর ক্লাস, একবার শুধু একটু হ্যান্ড প্রেস করবেন। প্রীতম বাবুর ক্লাস ভালো লেগেছে অবশ্যই হ্যান্ড প্রেস করবেন। আচ্ছা, দেবশঙ্কর বাবু আপনার প্রবলেমটা বলবেন, আর কুণাল বাবু আপনার প্রবলেমটা বলবেন। বাদ বাকি সকলেই হ্যান্ড প্রেস করেছেন। আপনারা দুজন হ্যান্ড প্রেস কোনো রকম করেননি, কারণ নিশ্চয়ই কোনো একটি গলদ আছে। কারণ আমরা চাই আপনারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন। কাইন্ডলি দেবকুমার বাবু, দেবশঙ্কর বাবু, দেবশঙ্কর বাবু একটু হ্যান্ড প্রেস করে আপনি আমাকে একটু জানাবেন কেন হ্যান্ড প্রেস করেন। হ্যাঁ স্যার বলুন। এটা একটু একটু বাইরে ছিলাম, আমি একটু বাইরে বাথরুম গেছিলাম। কুণাল গোস্বামী, কুণাল গোস্বামী বলুন ক্লাস আপনার কি প্রবলেম? কুণাল গোস্বামী আপনি বলুন ক্লাসে কি আপনার প্রবলেম হচ্ছে? কুণাল গোস্বামী, তার মানে কি বুঝতে পারছেন আপনারা? একজন বলুন তো কি বুঝতে পারছেন?
একজন বলুন। উনি নেই। উনি ক্লাসে নেই। একটা কথা বলি, অন্যমনস্ক হওয়া উচিত না। জ্যোতিষ হোক বা পৌরোহিত্য বা যে কোনো শিক্ষা, যে কোনো, আপনি ইতিহাস শিখুন, ভূগোল শিখুন, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, চাকরির পড়া পড়ুন, যাই করুন, সেখানে যদি আপনার 100% না দেন, আপনার নিষ্ঠা না দেন, এটা একরকম বলতে পারি একটা কায়া পড়ে রয়েছে, প্রাণটা তার এখানে নেই, মনটা তার এখানে নেই। যেখানে আপনি মন দিতে পারবেন না, প্রাণ দিতে পারবেন না, সেখানে আপনি কিছুই শিখতে পারবেন না। তো এটাই আমার বলার, একগাদা সার্টিফিকেট করে দেওয়ালে ঝোলানো কোনো মাহাত্ম্য নেই তার। আপনি যদি কর্ম না জানেন, ধরুন যেটা হচ্ছে আমাদের ভারতের টাকা কিন্তু আপনি সারা ভারতবর্ষ নয়, শুধু বিশ্বের সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন, কিন্তু কি করে? চেঞ্জিং করে ব্যবহার করতে পারবেন। একটা কাগজের নোটও কিন্তু চেঞ্জিং করে ব্যবহার করা যায়, কিন্তু এটা আপনাদের বিদ্যা, আপনাদের বুদ্ধি, কিছু যদি না শেখেন, কি দিয়ে চেঞ্জিং করবেন? কোথাও চেঞ্জিং করতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, ক্লাসের প্রতি মনোযোগ নিন, শিক্ষক মহাশয় যা বলছেন সেগুলো শুনুন, আশা করি আগামী চলার পথটা সুন্দর হবে। ক্লাসে আপনি রয়েছেন একটা, মানে আপনার প্রতিচ্ছবি রয়েছে, অর্থাৎ কায়া রয়েছে, আপনার মন রয়েছে অন্য জায়গায়, আপনি অন্য কর্মে ব্যস্ত, এভাবে হয় না। এটাই বলার ছিল। আর পরীক্ষা সম্পর্কে তো বলে দেওয়া হয়েছে। মোটামুটি আমাদের যখন 4 মাস অধ্যয়ন হয়ে যাবে, তখন আমাদের পরীক্ষা সম্পর্কে ডেট আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই রেডি থাকবেন। যারা ক্লাস করছেন তাদের পরীক্ষা খুবই সুন্দর হবে, এটুকু আমি আশা রাখি। আর যারা করছেন না, তবে পরীক্ষায় কৃতকার্য না হলে কিন্তু আমরা শংসাপত্র দেব না, এটা আমি বারবার বলে গেছি। কারণ আমরা এখানে প্রকৃতভাবে শিক্ষা গ্রহণ করাতে চাই, প্রকৃতভাবে। অর্থাৎ আপনি পুরো কাজ জানলে তাহলেই সার্টিফিকেট দেব, তা না হলে কিন্তু দেওয়া হবে না। যাই হোক, আজকের মতো এখানেই ক্লাস শেষ করে, ক্লাসটা শেষ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর কিছু নতুন করে বলার নেই। শুভরাত্রি, সকল ভালো থাকবেন। জয় মা, জয় মা শ্যামসুন্দরী, জয় সনাতন ধর্মের জয়, জয় বঙ্গীয় নব সনাতনী রাষ্ট্রের জয়। গুড নাইট স্যার, গুড নাইট। শুভরাত্রি।